আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পিজার সসটা তৈরি করে দেখাবো। বাসায় একদম পারফেক্ট পিজা হাটের মতো পিজা সস তৈরি করে দেখাবো। এই জন্য আমার যা লাগছে সস, আমি এখানে প্রাণের সস ইউজ করেছি, রসুন কুচি আর কাঁচামরিচ ইউজ করেছি, আর হার্ব দিব আমি এর ভিতরে। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ামরিচ অথবা গোলমরিচ দিতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি এখনই পিজাটা তৈরি করব, তাই আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি, আর খুব বেশি ঝাল খাবো এজন্য কাঁচামরিচটা দিয়ে রেখেছি। আর আপনারা চাইলে যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে গোলমরিচের গুঁড়োটাই দেওয়াটা বেস্ট হবে। প্যানে আমি সামান্য তেল নিয়ে আর এভাবে রসুন কুচিগুলোকে ভালোভাবে একটু ব্রাউনিশ করে ভেজে এর ভিতরে আমি সস দিয়ে দেব। বাসায় বানানো সস দিয়েও এটা তৈরি করতে পারেন। সসের ভিতরে কোনো রকম লবণ অথবা চিনি অ্যাড করা যাবে না, আর খুব বেশিক্ষণ সসটা চুলায় রাখা যাবে না। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। গুলো বেশি ভাজা যাবে না, যেন খুব কালচে কালার না চলে আসে। ঠিক ব্রাউন কালার হয়ে এলেই এর ভিতরে আমি সস দিয়ে দেব। আর এক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যখন সসটা দিব, সস দেওয়ার সাথে সাথে আমি কিন্তু 1 মিনিট থেকে 2 মিনিট চুলায় রাখবো, তারপরে উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ যদি এটা আমি জাল করি তাহলে সসটা টেনে যাবে, এবং সসের ভিতরে যে লবণটা আছে খুব বেশি একটা লবণ লাগবে খেতে। আর তেলও কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। আমি 1 কাপ পরিমাণ সস নিয়েছি, আর সাথে আমি 4 পিস রসুন কুচি নিয়েছি, আর 1 চা চামচ, একদম 1 চা চামচ আমি তেল নিয়েছি। এই পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নেব। যে প্রথমেই বলেছিলাম বেশিক্ষণ কিন্তু দেওয়া যাবে না, চুলায় রাখা যাবে না, একটু হার্ব দিয়ে আমি উঠিয়ে নেব। তো খুব সহজেই কিন্তু হয়ে গেল আমার পারফেক্ট পিজা হাটের মতো সসটা। আপনারা কিন্তু এই সসটা যে শুধু পিজায় দিয়ে খাওয়া যাবে তা কিন্তু না, অনেক কিছুতেই দেওয়া যায়। সাব স্যান্ডউইচ থেকে শুরু করে সব কিছুতেই আপনারা ইউজ করতে পারবেন। ফ্লেভারটা যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আর সবথেকে বড় কথা, একবার বাসায় ট্রাই করবেন, একবার বানালে আপনাদের এটা বারবার বানাতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো নেক্সট কোনো ছোট রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।